জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চূড়ান্ত, লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। এদিকে ইসরায়েলকে আবারও ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। জানিয়ে দিব অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা হামাসের, 4 ইসরায়েলি সেনা নিহত। আরও থাকবে সুজাইয়াতে ইসরায়েলি অভিযান, পথে পথে দৌড়াচ্ছে ফিলিস্তিনিরা। এবং সবশেষে জানিয়ে দিব ইরানের নির্বাচন নিয়ে গোপন জরিপ কি বলছে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। পূর্ণমাত্রায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম i24 নিউজ এ খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, গোলানি ব্রিগেডের 12তম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের অনুকরণে একটি মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর 55তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডও সামরিক মহড়া চালিয়েছে। সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল ও পার্বত্য পথে অগ্রসর হওয়া। মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, জেরুজালেম ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, সেনাবাহিনী ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবাননের সীমান্তের কাছে উত্তর দিকে তাদের বাহিনী নিয়ে যেতে শুরু করেছে। তবে তেল আবিব এখনো বৈরুতের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে হিজবুল্লাহ হামলা বন্ধ করে। আর ইসরায়েলের বাসিন্দাদের উত্তর ইসরায়েলে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে। ইসরায়েলকে আবারও ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে সামরিক অভিযান চালালে ইসরায়েলের সঙ্গে একটি ধ্বংসাত্মক যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দিল ইরান। খবর রয়টার্স, হিন্দুস্তান টাইমসের। এক্সের পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের একটি ঘটনায় সব ধরনের বিকল্প প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা চলছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে গাজা যুদ্ধের শুরু থেকে হামাসকে সমর্থন দিয়ে আসছে ইরান। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর 2 ব্রিগেডিয়ার সহ 13 কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল ইরান। পরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর জেরে ইসরায়েল পরে ইরানে পাল্টা হামলা চালায়। অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা হামাসের, 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের উপর সফল হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরও 5 সেনা। শুক্রবার 28 জুন ইসরায়েলের অস্ত্র দিয়ে তাদের উপর হামাসের আল কুদস ব্রিগেডের যোদ্ধারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা সুজাইয়ে এলাকায় বুবি ট্রাপট একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলায়। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিলেন যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। সেনাদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনও স্বীকার করেনি। তবে ইসরায়েল জানিয়েছে, পুরো গাজায় গত 24 ঘন্টায় তাদের 1 সেনা নিহত এবং 9 সেনা আহত হয়েছে।
সুজাইয়াতে ইসরায়েলি অভিযান, পথে পথে দৌড়াচ্ছে ফিলিস্তিনিরা। গাজা সিটির প্রান্তে সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ চলছেই। গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনীর রক্তাক্ত অভিযান শুরু হওয়ার পর থেকে বাসিন্দারা এলাকা ছাড়ছে, আকাশে যুদ্ধ বিমান চক্কর কাটছে, রাস্তায় ট্যাঙ্ক থেকে হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত লোকজন পথে পথে দৌড়াচ্ছে। ইসরায়েলি বাহিনী গতকাল শুক্রবার সুজাইয়া এলাকায় অভিযানের খবর নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মীরা বলছেন, ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর বহু হতাহতের ঘটনা ঘটছে। বোমাবর্ষণ অব্যাহত থাকায় হতাহতদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা সুজাইয়া এলাকায় হামাসের অবকাঠামোয় হামলা চালিয়েছে। এছাড়া উত্তর গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে তারা। মধ্য গাজার দেইল আল বালাহতেও হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক গতকাল সুজাইয়া এলাকায় বিমান হামলার ঘটনা দেখতে পান। তিনি সেখানে মুহুর্মুহু কামানের বোমা বর্ষণের শব্দও শুনেছেন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, গাজায় হামাসের অবস্থান গুড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী এখন স্থল সেনার উপস্থিতি কমিয়ে ড্রোন ও যুদ্ধ বিমানের বেশি ব্যবহার করতে পারে। সুজাইয়া এলাকার বাসিন্দারা বলছে, ইসরায়েলি বাহিনীর এমন হামলায় তারা হতভম্ব হয়ে পড়েছে। তারা এখন কি করবে, কোথায় যাবে তা ভেবে পাচ্ছে না। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক বলছে, গত অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর সুজাইয়া এলাকায় তৃতীয়বারের মতো বড় অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস, হিজবুল্লাহ, হুতির মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইরান 60টি ফ্রন্ট থেকে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। নেতানিয়াহু সাবধান করে বলেন, যারা এমনটা করছে তারা এখানে থাকতে পারবে না। সূত্র আল জাজিরা, এএফপি। ইরানের নির্বাচন নিয়ে গোপন জরিপ কি বলছে? ইরানে কি আবারও ক্ষমতায় ফিরছে সংস্কারবাদীরা? দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির মধ্যেই এক জরিপের ফল প্রকাশ্যে আসতেই এ প্রশ্নটি জোরে সোরে উঠতে শুরু করেছে। সাধারণের জন্য নয়, এমন এক জরিপের ফলাফল দেখেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিং এর এক জরিপে দেখা গেছে, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ ভোট পেতে পারেন। যদিও এ জরিপের তথ্য জনসাধারণের জন্য প্রকাশ হয়নি, তারপরও মনে করা হচ্ছে এতে করে তেহরানের ক্ষমতা বলয়ে সংস্কারবাদীদের উত্থান হতে পারে। মিডল ইস্ট আই জানিয়েছে, জরিপের ফলে দেখা গেছে মাসুদ পেজেশকিয়ান পেতে পারেন 37% ভোট। এর ফলে নির্বাচনে যদি রান অফে গড়ায় তাহলে সেখানে তার জয়ের সম্ভাবনা বাড়বে। ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মাসুদই একমাত্র সংস্কারবাদী ব্যক্তি। ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ভোটের 50% ভোট পেতে হবে। কেউ যদি এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারেন তাহলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে, যা রান অফ নামে পরিচিত। এতে লড়বেন প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীরা। মাসদাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের চালানো একটি জরিপে দেখা গেছে মাসুদ 42.3% ভোট পাবেন। এতে আরও উঠে এসেছে যে নির্বাচনে রান অফে গড়ালে সেখানেও সর্বোচ্চ ভোট পেয়ে মাসুদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 জুলাই রান অফের তারিখ নির্ধারণ করা আছে। বেশ কয়েক বছর ধরে ইরানের রক্ষণশীলদের হাতে ক্ষমতা থাকলেও মাসুদ পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখতে পাচ্ছেন। ইরানের সবশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করে তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে অভিহিত করেন।